সাহাবী আর একজন আবু বকর, নবীর জন্য পাগল, দ্বীনের জন্য পাগল, মসজিদের জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। বন্ধুরে আজকে জান্নাত জাহান্নামের বয়ানের মধ্যে ঢুকতে পারি নাই, কারণ হইল সময় কম। দুইটা ফোঁটা চোখের পানি নিয়ে যেন মাওলা আপনাকে আমাকে বাড়ি নেয় বলেন আমি। হযরতে আবু বকর যেই রোডটা দিয়া হিজরি রোড বলে, ওই রোডটা দিয়ে রাসূল হিজরত করিয়া যেই দিন কাফেরদের অত্যাচারে নামে, হযরতে আবু বকর বলছিল, ইয়া রাসূলুল্লাহ কোন দিন যাইবেন আমাকে একটু বইলেন। আবু বকর কিছুদিনের মধ্যে আমার হিজরত হইতে পারে, রেডি থাইকো। আবু বকর ঠিকই রেডি। রাসূল আসছে গভীর রাত্রে, যখন আওয়াজ দিছে আবু বকর আসুনি বলে আল্লাহ। আবু বকর পিঠে দরজাটা ঠেকানো ছিল, সরাইয়া কইলা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আবু বকর একদিন কান্দে, হযরতে ওমরও কান্দে, ওসমানও কান্দে, আলীও কান্দে। চারজনের মধ্যে সম্পদ ছিল বেশি হইল হযরতে ওসমানের। আবু বকর যখন সবাই বসা, রাসূল বলে বাইতুল মালে এখানে কিছু লাগবে, এই জায়গাটার থেকে মসজিদের জন্য হোক, যুদ্ধের ময়দানের জন্য হোক, খরচ করা লাগবে, সবাই কিছু কিছু দাও, বলেন আল্লাহু আকবার। 43টা যুদ্ধে 26টা যুদ্ধে রাসূল নিজে সেনাপতি ছিলেন। ঘটনা বলার সময় নাই। হযরতে আবু বকর যখন রাসূল এই দানের কথা বলছিল, আবু বকর খাইয়ে গেছে। আবু বকর ডাক দিয়া মনে মনে কিছু কইতে পারে না, ডাক দিয়াও পারে না। হযরতে ওসমান মনে মনে বড় চিন্তা করলেন, কারণ আবু বকরের ঘরে আবু বকর আর তেনার স্ত্রী ছাড়া আর কিছু না। এ মায়ার নবী, আবু বকরের চেহারা আর মান দেখে রাসূল বুঝা ফলাইছে। আবু বকর মাথাটা নিচে নোয়া দিছে, হযরত ওসমান দুধ দিছে, সম্পদগুলো ভাগ কইরা অর্ধেক রাখো নাই, বেশি কইরা রাসূলের দুয়ারে না হাজির। আবু বকর বলে আমি বইসা থাকলে কাজ হবে না, আমিও চেষ্টা করি, কারণ আমার রাসূলের আমি কোনোদিন খালি হাতে দেই নাই। ওরে মুসলমান, আল্লাহর গোলাম। আবু বকর ঘরে যাইয়া কয়, বিবি রে কি আছে? তেমন কিছু নাই, দৈন্যদন্যি কিছু পাকশাক মাঝে মাঝে হয়, এগুলা কিছু হালকাতে, আর কয়েকটা তেনা কাপড় আছে আমি যেগুলা পরিধান করি, বলে আল্লাহু আকবার। হযরতে আবু বকর বলে আমার নবীরে বাজার করা যাবে না, বিবিরে যা আছে সব ব্যাগ ভরিয়া দাও। হযরতে আবু বকর নিয়ে রাসূলের দুয়ারে হাজির। এইবার রাসূল একটা করিয়া চেক করতে আছে, আর দেখতেছে ওসমানের মালের অভাব নাই, ওমরের মালের অভাব নাই, কিন্তু আবু বকরের মাল কই? আবু বকর বের করে আবার করে না, লজ্জা লাগে। আমার নবী চোখের বাড়ি ভালাইয়া আবু বকরের দিকে ডাক দিয়া কয়, আবু বকর, ডানারটা ধরিয়া বলে, আবু বকর আয়। আবু বকর রে, তুই আমার হিজরতের সাথী, আমার দুঃখের দিনের সাথী। আবু বকর মনটা কেন বেজার? আবু বকর কি আনছো দেখাও, কি ঘরে রাখে আইছো তাও বলো। আবু বকর কয়, হুজুর গো ঘরের মধ্যে যাইয়া বীরে বলার সঙ্গে সঙ্গে যা কিছু ছিল সব নিয়ে আসছি। ঘরে কি রাইখে আসছ? ঘরের মধ্যে আপনি আমার মালিক আল্লাহকে রাইখাছি, বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর কয়, তুই শুধু আমার সাথী হিজরতের দিনের না, তুমি শুধু আমার ওই দিনের সাথী না, ইসলামের মধ্যে যত উপকার আমার বিবি খাদিজার পরে তুমি, তোমার নাম দুনিয়ায় স্বর্ণ অক্ষরে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ বড় চারটা রাইয়া স্বর্ণ অক্ষরে লিখা রাখবে, দুনিয়া কে আদালত মে তেরে নাম রহেগা, উমর তেরে নাম সে ইসলাম রহেগা।
दुनिया के सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा।